সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে নতুন পর্ব শুরু হবে, অর্থাৎ 7.1 ত্রিকোণমিতিক অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায় কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়গুলো আমরা দেখেছিলাম, সেটা 9-10 এর সাথে অনেকটা মিল ছিল। তো এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু 6.1 থেকে শুরু করে 6.3 পর্যন্ত সম্পূর্ণরূপে শেষ করতে সমর্থ হয়েছি। তো আজকে আমরা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি 7.1। এই অধ্যায়ের নাম হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমাদের এখানে মূল আলোচ্য বিষয় দেখো, সংযুক্ত কোণ কি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। তো আমরা দেখো, প্রথমে দেখব সংযুক্ত কোণ কি। সংযুক্ত কোণ হচ্ছে, দেখো এই যে এই ফরম্যাটে যেগুলি থাকবে, যে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এবং 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। অর্থাৎ কোনো কোণকে যখন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এবং 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করা হবে, তখন সেই কোণগুলিকে বলা হবে সংযুক্ত কোণ। এবং এখানে অবশ্যই থিটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ। থিটা অবশ্যই সূক্ষ্ম কোণ, এই কন্ডিশন কিন্তু অবশ্যই মানতে হবে থিটাকে। তাহলে এই কোণগুলিকে বলা হবে সংযুক্ত কোণ, এবং এই কোণগুলোর সাইন, কস, টেন, কট, সেক, কোসেক নিলে সেটাকে বলা হবে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমাদের কাজ হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলি বের করা। এখন আমরা কিন্তু ধাপে ধাপে দেখো, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এবং 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এগুলি আমরা ধাপে ধাপে বের করব যে মানগুলি কেমন আসে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান। তো প্রথমে আমরা শুরু করব মাইনাস থিটা দিয়ে। মাইনাস থিটা দিয়ে আমরা কাজটা আমাদের আরম্ভ হবে এবং ধাপে ধাপে আমরা বাকিগুলি বের করব। তাহলে দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের মাইনাস থিটার জন্য, মাইনাস থিটা এর জন্য অনুপাতের মান। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা ধরে নিচ্ছি যে এক্স ও এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ নির্দেশ করে। তাহলে একটি রশ্মি আদি রেখা থেকে, অর্থাৎ এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ওবি অবস্থানে আসলো, যা থিটা কোণ উৎপন্ন করে এক্স অক্ষের সাথে। আরেকটি রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ওসি অবস্থানে আসলো, যা কেন্দ্রের সাথে মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এই যে ওবি রেখার উপরস্থ একটি বিন্দু নিলাম পি অফ এক্স ওয়াই। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমরা পি এম লম্ব টানি, এটাকে বর্ধিত করলে সেটা ওসি কে কিউ বিন্দুতে ছেদ করে। তাইলে আমরা কিউ বিন্দুটা ধরলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং এটা আমরা নিলাম এম বিন্দু। তাইলে আমরা এখানে কিন্তু অবশ্যই এই যে ও এম কিউ এবং ও এম পি দুইটা সর্বসম ত্রিভুজ। তাহলে এই যে এখানে ত্রিভুজ ও পি এম সর্বসম ত্রিভুজ ও কিউ এম, এই দুইটা ত্রিভুজ সর্বসম। কারণ হচ্ছে এই বাহুর সমান, এই কোণের সমান, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমরা এখান থেকে কি পাই, দেখো ও এম সাধারণ বাহু, ও এম সমান ও এম, দুইটা ত্রিভুজের ও এম কিন্তু এই ত্রিভুজেরও বাহু, এই ত্রিভুজেরও বাহু। তাহলে আমরা এটা যেহেতু এক্স অক্ষের ডানে অবস্থিত, ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত, তাহলে এক্স এর মান কিন্তু পজিটিভ। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, যে এটা এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স। আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে পিএম সমান হচ্ছে এম কিউ, এটা আমরা পাই। তো এখানে পিএম কত, পিএম হচ্ছে ওই যে পজিটিভ ডিরেকশনে ওয়াই। আচ্ছা, আমরা লিখি এম কিউ সমান পিএম। তো দেখো, আমরা জানি এক্স অক্ষের উপরে ওয়াই পজিটিভ আর এক্স অক্ষের নিচে কিন্তু ওয়াই নেগেটিভ, তাহলে এম কিউ কিন্তু নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি ওয়াই প্রাইম ইকুয়ালস টু মাইনাস ওয়াই। তো আরেকটা কন্ডিশন, ও পি ইকুয়ালস টু ও কিউ ইকুয়ালস টু আর, অর্থাৎ এই দূরত্বটাকে আমরা আর ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলি বের করি, দেখো সাইন
মাইনাস থিটা ইকুয়ালস টু আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তো মাইনাস থিটা যেহেতু নিছি, আমরা কিন্তু ত্রিভুজ নিছি আমি নিচেরটা ও এম কিউ, তাহলে ত্রিভুজ আমরা কোনটা নিলাম? দেখো ত্রিভুজ ও এম কিউ এ, ও এম কিউ এ আমরা কি পাই? সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এম কিউ, লম্ব হচ্ছে এম কিউ, অতিভুজ হচ্ছে কত? ও কিউ। তাহলে এম কিউ কত? এই যে এম কিউ সমান হচ্ছে ওয়াই প্রাইম, আর ও কিউ কত? আর। তো ওয়াই প্রাইম সমান কত? মাইনাসের ওয়াই, মাইনাসের ওয়াই, আর থাকবে আর, এখন মাইনাস ওয়াই সমান আবার কত? পিএম, আর আর সমান কত? আর সমান আমরা লিখতে পারি ওপি। তাহলে দেখো এই যে পিএম বাই ওপি, পিএম বাই ওপি মানে লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন থিটা। এই যে এটা আমরা পাইলাম, তার মানে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তো আমরা কিন্তু এতদিন জানতাম যে সাইন মাইনাস থিটা থাকলে মাইনাস সাইন থিটা হয়, কিন্তু কেন হয় এটা কিন্তু আমরা জানতাম না। এটা ম্যাথমেটিক্যালি আমরা দেখানোর চেষ্টা করেছি। এরপরে দেখো একইভাবে আমরা যদি কজের মানটা বের করি, কজের মানটা যদি আমরা বের করি, কজ সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। কজ সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এম কিউ, সরি ভূমি হচ্ছে ও এম, ভূমি হচ্ছে ও এম। ও এম কত? ও এম সমান হচ্ছে এক্স প্রাইম, এক্স প্রাইম সমান কত? এক্স, এক্স সমান আবার কত? ও এম, ও এম, আর সমান কত? ওপি। তাহলে দেখো এই যে ও এম, ও এম কিন্তু ভূমি, ওপি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস থিটা। তাহলে সাইন কস মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু প্লাস কস থিটা। তো আমরা কিন্তু এতদিন জানতাম যে কস মাইনাস থিটা সমান প্লাস হয়ে যায়, কিন্তু কি কারণে হয়ে যায় এটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা কিন্তু হচ্ছে এটা। দেন আমরা আরেকটা দেখবো টেন। দেখো টেন মাইনাস থিটা, টেন মাইনাস থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজে, এই যে ও এম কিউ ত্রিভুজে লম্ব হচ্ছে এম কিউ, ভূমি হচ্ছে ও এম, তাহলে লম্ব কত? এম কিউ, ভূমি হচ্ছে ও এম। তো এম কিউ সমান কত? দেখো এম কিউ সমান কিন্তু ওয়াই প্রাইম, আর ও এম সমান কত? এক্স। তো ওয়াই প্রাইম সমান আবার কত? মাইনাসের ওয়াই, আর এক্স থাকবে, তো মাইনাস ওয়াই সমান আবার কত? পিএম, এই যে পিএম, এক্স সমান হচ্ছে ও এম। তাহলে আমরা যদি দেখি এই যে পিএম আর ও এম, পিএম হচ্ছে এই যে লম্ব আর ও এম হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি সমান কি? টেন থিটা। তাহলে আমরা কি পাই? টেন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা। তো এইভাবে আমরা কিন্তু বাকিগুলো বের করতে পারি। সেটা হচ্ছে দেখো কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা, এবং সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, কারণ যেহেতু কস পজিটিভ সেক পজিটিভ হয়ে যাবে। দেন কোসেক মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কোসেক থিটা। এগুলিও কিন্তু আমরা ধারাবাহিকভাবে বের করতে পারি। দেন দেখো আমাদের কাজ হচ্ছে এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা আগে বের করব আমরা। 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান আমরা আগে বের করব। তাহলে এটার জন্য আমরা ধরে নিচ্ছি যে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ নির্দেশ করে। তাহলে ধরি একটি রশ্মি আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ওবি অবস্থানে আসলো, থিটা কোণ উৎপন্ন করে। আরেকটি রশ্মি আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ও ওয়াই বরাবর আসলো, ও ওয়াই থেকে থিটা কোণে আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে ওসি অবস্থানে আসলো। তাহলে আমরা এই বি বিন্দুর উপরস্থ একটি ওবি এর উপরস্থ একটা বিন্দু নিলাম পি অফ এক্স ওয়াই, পি অফ এক্স ওয়াই, আর ওসি এর উপরস্থ একটা বিন্দু নিলাম আমরা কিউ অফ এক্স প্রাইম ওয়াই প্রাইম, যেখানে যেখানে ওপি, ওপি সমান ও কিউ, এটা কিন্তু আমরা নিলাম। এখন এই যে পি থেকে এক্স অক্ষের উপর পি এম লম্বটা নিই, এবং কিউ থেকে এক্স অক্ষের উপর আমরা কিউ এন লম্বটা নিই। তাহলে এই ত্রিভুজ দুইটা কিন্তু সর্বসম, ত্রিভুজ দ্বয় সর্বসম। এবং আমাকে দেখতে হবে যে এই কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা। তাহলে আমরা দুইটা ত্রিভুজ থেকে কি পাই? ত্রিভুজ ও পি এম
সর্বসম ত্রিভুজ ও কিউএন, দুইটা ত্রিভুজ সর্বসম। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি পাই? ওএন। অনুরূপ বাহুগুলো সমান হবে, যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম তাহলে অনুরূপ বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে। ওএন সমান হচ্ছে পিএম, ওএন সমান পিএম। তো ওএন কত? এগুলো কিন্তু সব পজিটিভ ডিরেকশনে, তাহলে ওএন আমরা জানি এক্স প্রাইম, আর এই যে যেহেতু এক্স প্রাইম, আর পিএম সমান হচ্ছে ওয়াই। আর এখানে আমরা পাই এন কিউ, এন কিউ সমান হচ্ছে ওএম। তো এন কিউ কত? এন কিউ হচ্ছে ওয়াই প্রাইম আর ওএম হচ্ছে এক্স। আর একটা কন্ডিশন ওপি সমান হচ্ছে ও কিউ ইকুয়ালস টু আর। এই কন্ডিশনগুলি পাই। তাহলে আমরা এখন মানটা দেখবো বের করে। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তো থিটা কিন্তু এই যে এখানে কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা এইটা, তাহলে এই ত্রিভুজটা আমার অবশ্যই নিতে হবে। ত্রিভুজ আমরা কোনটা নিচ্ছি? ত্রিভুজ ও কিউ এম নিচ্ছি আমরা। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কত? এন কিউ বা কিউএন, কিউএন বাই ও কিউ। তাহলে কিউএন কত? দেখো কিউএন কিন্তু হচ্ছে ওয়াই প্রাইম, এই যে ওয়াই প্রাইম, এটা হচ্ছে আর। তো ওয়াই প্রাইম সমান আবার কত? এক্স, এই যে এক্স ডিভাইড বাই আর। তো এক্স সমান কত? এক্স সমান কিন্তু ওএম, এই যে ওএম, আর এটা হচ্ছে ওপি। তাহলে ভূমি বাই অতিভুজ, এটা দেখো ওএম, ওএম কিন্তু এইটা, আর ওপি হচ্ছে এটা। ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কি? কস থিটা। তাহলে আমরা কিন্তু দেখলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। অর্থাৎ আমরা এতদিন জানতাম যে সাইনের এই যে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা 1 কিন্তু বিজোড়, তাহলে 1 গুণাকারে আছে, বিজোড় সংখ্যা গুণাকারে আছে, সাইন কজ হয়ে যাবে। কিন্তু কেন কজ হয়ে যাবে এটা কিন্তু আমরা জানতাম না, এটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা হচ্ছে এইটা। দেন আমরা একইভাবে যদি কজটা বের করি, কজ, কজের জন্য কি হবে দেখো, আমরা যদি কজ নেই, কজ কস থিটা ইকুয়ালস টু কি? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? ওএন। তাহলে এই যে ওএন বাই ও কিউ, ওএন সমান, ওএন সমান এক্স প্রাইম, এই যে এক্স প্রাইম, এক্স প্রাইম সমান কি? ওয়াই, আর নিচে আর থাকবে ওয়াই সমান কত? পিএম, এই যে পিএম বাই ওপি। তাহলে পিএম কোনটা? এই যে লম্ব, আর ওপি হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সমান আমরা জানি সাইন থিটা। তার মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, এটা আমরা দেখলাম। তার মানে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা গুণাকারে থাকলে cos সাইন হয়ে যাবে, সাইন cos হয়ে যাবে, টেন কট হয়ে যাবে, কট টেন হয়ে যাবে। এটা হচ্ছে আনুষঙ্গিক, অর্থাৎ আনুষঙ্গিক মানগুলি হয়ে যাবে। তাহলে সিমিলারলি আমরা যদি এখানে টেনের জন্য দেখি, দেখো টেনের জন্য যদি দেখি, টেন সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে দেখো লম্ব কত? লম্ব হচ্ছে পিএম, সরি এই ত্রিভুজ তো আমরা নিচ্ছি, লম্ব হচ্ছে এন কিউ আর ভূমি হচ্ছে ওএন। তো এন কিউ সমান কত? এন কিউ সমান কিন্তু ওয়াই প্রাইম, আর ওএন কত? ওএন হচ্ছে এক্স প্রাইম। তাহলে ওয়াই প্রাইম সমান কত? এক্স, আর এক্স প্রাইম সমান কত? ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স সমান আবার কত? এই যে দেখো এক্স সমান কিন্তু ওএম, এই যে ওএম, ওয়াই সমান কত? পিএম। তাহলে ওএম কত? ওএম হচ্ছে এটা আর পিএম হচ্ছে এটা, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান কি? কট থিটা। তাহলে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। তো এইভাবে আমরা কিন্তু বাকিগুলো বের করতে পারবো। সেটা হচ্ছে দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে টেন থিটা হয়ে যাবে, এবং sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হয়ে যাবে কোসেক থিটা, এবং কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হয়ে যাবে sec থিটা। এগুলি কিন্তু আমরা পর্যায়ক্রমে পাই। তো এইভাবে আমরা এরপরে দেখবো 90 ডিগ্রি প্লাস থিটার জন্য, দেখো এগুলি আমরা পাইলাম। পরে আমাদের কাজ হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা এর জন্য অনুপাতের মান এটা আমরা পাই। তাহলে এর জন্য আমরা কি করব? আমরা ধরে নিচ্ছি x ও x প্রাইম x অক্ষ, x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। তো একটি রশ্মি আমরা ধরে নিচ্ছি আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ওবি অবস্থানে আসলো, যাকে এই এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আরেকটি রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে ওবি অবস্থান থেকে ওবি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে
দেখো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে ওসি অবস্থানে আসলো, তাহলে ওবি এর উপর একটা আমরা বিন্দু নিলাম। এখন দেখো এখানে কিন্তু এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে, তাহলে যেহেতু এই রেখাটা আগেই এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা কিন্তু ওয়াই অক্ষ থেকে ঠিক থিটা কোণ দূরে সরে যাবে। তাহলে আমরা এখানে এই ওবি এর উপর পি অফ এক্স ওয়াই একটি বিন্দু নিলাম, এবং এই ওসি এর উপর আমরা নিলাম কিউ অফ এক্স প্রাইম ওয়াই প্রাইম একটা বিন্দু। তাহলে যেখানে অবশ্যই ওপি সমান ও কিউ, এই শর্ত কিন্তু মানবে। তাহলে আমরা এই এখান থেকে এই যে পি থেকে এক্স অক্ষের উপর পি এম লম্বটা নিই, আর এটা থেকে এখান থেকে এক্স অক্ষের উপর আমরা কিউ এন লম্বটা নিই, কিউ এন লম্বটা নিই, কিউ এন লম্বটা নিলাম। তাহলে এই দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম ত্রিভুজ, ত্রিভুজ ও পি এম সর্বসম ত্রিভুজ ও কিউ এন, দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে সর্বসম হইলে কি অনুরূপ বাহুগুলো দৈর্ঘ্য সমান, তাহলে ও এন এর অনুরূপ বাহু কত পিএম, তাহলে ও এন কত, ও এন কিন্তু নেগেটিভ ডিরেকশনে এক্স প্রাইম, আর এটা হচ্ছে পিএম হচ্ছে পজিটিভ ডিরেকশন ওয়াই এর পজিটিভ, তাহলে আমরা অবশ্যই পাচ্ছি এক্স প্রাইম ইকুয়াল টু মাইনাস এর ওয়াই। দেন আরেকটা হচ্ছে এন কিউ সমান কত, এন কিউ সমান হচ্ছে ও এম অনুরূপ বাহু, এই বাহুর অনুরূপ বাহু এটা। তাহলে এন কিউ কত, এন কিউ কিন্তু ওয়াই প্রাইম, এটা পজিটিভ ডিরেকশনে, এটাও পজিটিভ ডিরেকশনে, তাহলে ওয়াই প্রাইম ইকুয়ালস টু এক্স, এবং ওপি ইকুয়াল টু ও কিউ ইকুয়ালস টু আর, এটা আমরা পাই। তাহলে আমরা যদি এখন মানটা বের করি, দেখো সাইন কি হবে 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এখানে 90 ডিগ্রি প্লাস থিটা কোণ কিন্তু এই যে এইটা 90 ডিগ্রি প্লাস থিটা। তো দেখো এই ত্রিভুজের অতিভুজ, আমরা জানি অতিভুজ ভূমির সাথে কোণ উৎপন্ন করলে, দেখো এই যে অতিভুজ কিন্তু ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে এটা কিন্তু ভূমি, অর্থাৎ পজিটিভ ডিরেকশনে যে কোণটা উৎপন্ন করতেছে ওইটা আমরা নিচ্ছি, এটা কিন্তু হচ্ছে নেগেটিভ ডিরেকশনে, আমাদের নিতে হবে পজিটিভ ডিরেকশন। তাহলে যেহেতু অতিভুজ ভূমির সাথে 90 ডিগ্রি প্লাস থিটা কোণ উৎপন্ন করছে এই যে এই রেখার সাথে, তাহলে এটা কিন্তু ভূমি, এই যে এটা ভূমি। তাহলে আমরা এখান থেকে কি পাই, যে ত্রিভুজ ও কিউ এন হতে আমরা কি পাই, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব কত এন কিউ, অতিভুজ কত ও কিউ। তাহলে এন কিউ কত, এন কিউ হচ্ছে ওয়াই প্রাইম, আর ও কিউ হচ্ছে আর। ওয়াই প্রাইম সমান আবার কত, ওয়াই প্রাইম সমান হচ্ছে এক্স বাই হচ্ছে আর, এক্স কত, এক্স সমান হচ্ছে ও এম, আর সমান কত, আর সমান হচ্ছে ওপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূমি বাই অতিভুজ, যে ভূমি বাই অতিভুজ, এই যে ও এম কিন্তু ভূমি আর ওপি হচ্ছে অতিভুজ, এই যে ও এম হচ্ছে ভূমি, ওপি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান কি cos থিটা। তাহলে sin 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কিন্তু প্লাস cos থিটা। তাহলে আমরা এটা দেখলাম, এরপরে দেখো আমরা দেখবো cos এর জন্য কি আসে। দেখো cos এর জন্য কি আসে, দেখো আমরা এখানে cos নিলাম, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে ও এন বাই ও কিউ, ও এন সমান কত এক্স প্রাইম, যে এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইম সমান আবার কত মাইনাস এর ওয়াই, আর নিচে আর থাকবে, তো ওয়াই সমান আবার কত পিএম, এই যে পিএম, তাহলে পিএম বাই ওপি, পিএম কি, পিএম হচ্ছে এই যে লম্ব, আর ওপি কত, ওপি হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে কি সাইন থিটা। তার মানে cos 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তো আমরা জানতাম যে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা গুণ আকারে থাকলে cos সাইন হয়ে যায়, কিন্তু কেন হয়ে যায় সেটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা কিন্তু হচ্ছে এটা। দেন আরেকটা আমরা দেখবো টেনের জন্য। দেখো টেনের মান কি আসে, টেন থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব কত এন কিউ, ভূমি হচ্ছে ও এন, তাহলে এন কিউ কত, এন কিউ কিন্তু হচ্ছে ওয়াই প্রাইম, এই যে এন কিউ সমান ওয়াই প্রাইম, আর ও এন সমান কত এক্স প্রাইম। এখন ওয়াই প্রাইম সমান কিন্তু আবার এক্স, এই যে ওয়াই প্রাইম সমান এক্স, আর এক্স প্রাইম সমান হচ্ছে মাইনাস এর ওয়াই, তাহলে আমরা পাচ্ছি মাইনাস এক্স বাই ওয়াই। এক্স কত, এক্স হচ্ছে আবার ও এম, এই যে ও এম, আর ওয়াই সমান পি। তাহলে দেখো এই ও এম কি, ও এম কিন্তু ভূমি বাই লম্ব, সমান কি
ভূমি বাই লম্ব সমান হচ্ছে cos থিটা, সরি cot থিটা। তাহলে আমরা কি পাচ্ছি tan 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস cot থিটা। তো এইভাবে আমরা বাকিগুলো বের করতে পারবো। দেখো বাকি অনুপাতগুলো যদি আমরা দেখি cot 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কিন্তু হবে মাইনাসের tan থিটা। সিমিলারলি sec 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু হবে cosec থিটা মাইনাসের মাইনাস cosec থিটা, এবং cosec 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু হবে sec থিটা। কারণ সাইন যেহেতু পজিটিভ কোসেকও কিন্তু পজিটিভ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা দেখলাম। এরপরে আমরা দেখব 180 ডিগ্রি প্লাস থিটার জন্য। 180 ডিগ্রি প্লাস থিটার জন্য 180 ডিগ্রি প্লাস থিটা, সরি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটার জন্য অনুপাতটা কি হবে? তাহলে আমরা কি করি, এই যে আমরা ধরে নিচ্ছি x ও x প্রাইম, x ও x প্রাইম x অক্ষ এবং y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। তাহলে আমরা ধরে নিচ্ছি একটি রশ্মি আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে OB অবস্থানে এসে থিটা কোণ উৎপন্ন করেছে। আরেকটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে OX রশ্মি বরাবর আসলো। OX রশ্মি থেকে ঘড়ির কাঁটার দিকে থিটা কোণে ঘুরে OC অবস্থানে আসলো। এই যে এটা কিন্তু থিটা, এটাও থিটা। তাহলে আমরা কি পাচ্ছি, এই যে এতটুকু কিন্তু 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এই যে OB এর উপর একটা বিন্দু এবং OC এর উপর একটা বিন্দু Q অফ x প্রাইম y প্রাইম, এবং এটা আমরা নিলাম P অফ x y। তাহলে এখান থেকে x অক্ষের উপর PM লম্বটা নিই, আর এখান থেকে x অক্ষের উপর আমরা QN লম্বটা নিই। তাহলে আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি ত্রিভুজ, এই ত্রিভুজের সর্বসম, কারণ এটা সমান, এই কোণের সমান এবং এই কোণের সমান। তাহলে একটা ত্রিভুজের দুইটি কোণ এবং অনুরূপ বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমরা জানি যে এই যে এখানে আমরা কি পাচ্ছি, OPM সর্বসম ত্রিভুজ, OPM সর্বসম ত্রিভুজ হচ্ছে কত, ত্রিভুজ OQN, এই দুইটা ত্রিভুজ সর্বসম, যেখানে এই QN সমান হচ্ছে PM, QN সমান PM। QN কত, QN কিন্তু y প্রাইম পজিটিভ এবং PM হচ্ছে y। তাইলে আমরা আবার আরেকটা কি পাই, ON সমান হচ্ছে OM, কিন্তু ON তো হচ্ছে নেগেটিভ, কারণ y অক্ষের বাম দিকে x এর মান নেগেটিভ। তাহলে আমরা পাবো x প্রাইম ইকুয়াল টু মাইনাসের x, এদিকে x পজিটিভ। এবং আরেকটা কন্ডিশন আমরা পাই OP সমান OQ ইকুয়ালস টু R, এই যে দুইটা দূরত্ব R। তাহলে আমরা এখান থেকে কি পাই, দেখো সাইন অনুপাতটা কি পাই, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু আমরা কি জানি, এই দেখো সাইন থিটা 180 ডিগ্রি মাইনাস থিটা, কিন্তু এই যে এই কোণটা, এই যে এখান থেকে এই কোণটা। তাহলে এই অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ ভূমির সাথে কত কোণ উৎপন্ন করছে, 180 ডিগ্রি মাইনাস থিটা পজিটিভ দিকে। এটা কিন্তু নেগেটিভ দিকের কোণ, এটা হচ্ছে পজিটিভ দিকের কোণ। তাহলে এই ত্রিভুজটা কিন্তু আমাদের নিতে হবে। কোন ত্রিভুজটা নিতে হবে, ত্রিভুজ OQN, এই ত্রিভুজটা নিতে হবে। তাহলে OQN ত্রিভুজ থেকে আমরা কি পাই, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কত QN বাই অতিভুজ কত OQ, এটা আমরা পাই। তো QN কত, QN সমান কিন্তু y প্রাইম, আর OQ কত R। তো Q প্রাইম কত, Q প্রাইম কিন্তু y, এই যে y প্রাইম সমান y, এটা হচ্ছে R। তাহলে y কত, y সমান কিন্তু PM, আর এটা হচ্ছে OP। তাহলে আমরা কি পাচ্ছি, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস সাইন থিটা আমরা দেখতে পাইলাম। এরপরে আমরা নিব কি, কজেরটা দেখি কি আসে। কজের জন্য আমরা কি পাই, দেখো কজের জন্য আমরা কি, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কিন্তু ON, এই যে ভূমি হচ্ছে ON। তো ON কত, ON কিন্তু দেখো এই যে ON সমান x প্রাইম, এই যে x প্রাইম সমান কত, মাইনাসের x। তাহলে এখানে হবে মাইনাস, PM এর পরিবর্তে হবে এই যে x সমান, এই যে x সমান OM, এই যে OM। তাহলে OM বাই OP মানে ভূমি বাই অতিভুজ সমান cos থিটা, তাহলে মাইনাসের cos থিটা আমরা পাইলাম।
তো সিমিলারলি বাকিগুলো আমরা বের করতে পারি, যেমন দেখো টেন যদি আমরা বের করি, টেন থিটা যদি আমরা বের করি টেন, তাহলে এখানে কি হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, দেখো লম্ব বাই ভূমি, লম্ব কত কিউএন আর ভূমি কত ওএন। তো কিউএন কত, কিউএন কিন্তু ওয়াই প্রাইম, আর ভূমি ওএন কত, ওএন হচ্ছে এক্স প্রাইম। তো ওয়াই প্রাইম সমান কি, ওয়াই প্রাইম সমান ওয়াই, এক্স প্রাইম সমান মাইনাসের এক্স, তাহলে আমরা পাই মাইনাস ওয়াই কত, ওয়াই সমান পিএম, এই যে পিএম, আর এক্স কত, এক্স সমান ওএম, এই যে ওএম। তাহলে আমরা কি পাচ্ছি, লম্ব বাই ভূমি, তাহলে টেন থিটা, এই যে টেন থিটা। তাহলে টেন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা। তাহলে এখানে কিন্তু দেখো 90 ডিগ্রির সময় কিন্তু পাল্টে যেত, মানে সাইন থাকলে কস হয়ে যেত, কস থাকলে সাইন হয়ে যেত, কিন্তু 180 ডিগ্রির ক্ষেত্রে সাইন কিন্তু সাইনই থাকতেছে, কস কিন্তু কসই থাকতেছে, টেন টেনই থাকতেছে, কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা এখান থেকে বাকিগুলো বের করে ফেলতে পারি। দেখো বাকিগুলি যদি হয়, এই যে কট 80 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু কট থিটা মাইনাস কট থিটা, তারপরে সেক 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু মাইনাসের সেক থিটা, এবং সিমিলারলি কোসেক 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, এটা আমরা পাই। এগুলি আমরা ধাপে ধাপে পাই। এরপরে দেখবো আমরা 180 ডিগ্রি প্লাস এর জন্য কি হয়, এই যে 180 ডিগ্রি প্লাস এর জন্য কি হবে। তাহলে দেখো 180 ডিগ্রির জন্য কি হবে, এটার জন্য আমরা আঁকবো একটা চিত্র, যে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, দেখো এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে আমরা ধরে নিচ্ছি যে একটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে ও বি অবস্থানে আসলো, আরেকটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ও এক্স বরাবর আসলো 180 ডিগ্রি কোণে ঘুরে, 180 ডিগ্রি ও এক্স বরাবর থেকে আবার ঘড়ির কাঁটার দিকে থিটা কোণে ঘুরে ওসি বরাবর আসলো, এই যে ওসি বরাবর আসলো। আমরা এই যে ওবি এর উপর একটা বিন্দু পি অফ এক্স ওয়াই এবং ওসি এর উপর একটা বিন্দু কিউ অফ এক্স প্রাইম ওয়াই প্রাইম নেই, যেখানে অবশ্যই ও পি সমান ও কিউ, এটা অবশ্যই সমান। তাইলে এই যে এখান থেকে লম্বটা নিই, এখান থেকে লম্বটা নিই পিএম, পিএম এখান থেকে লম্বটা নিই কিউএন। তাহলে এখানে কিন্তু চিত্র হতে আমরা দেখতে পাচ্ছি ও কিউ এন সর্বসম ত্রিভুজ ও পিএম। তাহলে এই দুটা ত্রিভুজ সর্বসম, যেখানে দেখো ওএন সমান হচ্ছে ওএম সমান ওএম, তাহলে এদিকে তো এক্স নেগেটিভ, তাহলে এটা কিন্তু এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু হবে মাইনাসের এক্স, আর এন কিউ সমান হচ্ছে পিএম। তো এন কিউ কত, এন কিউ কিন্তু ওয়াই প্রাইম, যেহেতু এদিকে নেগেটিভ আর এদিকে ওয়াই পজিটিভ, তাহলে এখানে হবে ওয়াই প্রাইম ইকুয়াল টু মাইনাসের ওয়াই, এটা আমরা পাই। এবং আমরা আরেকটা জিনিস দেখতেছি ও পি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু আর। তাহলে আমরা কি পাই, দেখো অনুপাতগুলি সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে সাইন থিটা সমান কি, এই যে এই ত্রিভুজের অতিভুজ কিন্তু 180 ডিগ্রি প্লাস থিটা কোণ উৎপন্ন করছে ভূমির সাথে, তাহলে আমার কিন্তু নিতে হবে এই ত্রিভুজটা ও এন কিউ। তাহলে ত্রিভুজ আমি কোনটা নিব, ও এন কিউ। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কত এন কিউ, অতিভুজ কত ও এন ও কিউ। তাহলে এন কিউ কত, এন কিউ কিন্তু ওয়াই প্রাইম, এই যে ওয়াই প্রাইম। ও কিউ কত, ও কিউ হচ্ছে এই যে ও কিউ সমান কিন্তু আর, তো ওয়াই প্রাইম সমান আবার কত মাইনাসের ওয়াই, এই যে মাইনাসের ওয়াই বাই আর। তো ওয়াই কত, ওয়াই সমান আবার কিন্তু পিএম, এই যে পিএম, ওয়াই সমান পিএম আর আর সমান ওপি। তাহলে আমরা কি পাচ্ছি, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটার মান কিন্তু মাইনাস সাইন থিটা। সিমিলারলি আমরা যদি কজের জন্য বের করি, দেখো কজের জন্য যদি মানটা বের করি, তাহলে হবে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত ও এন, তাহলে এখানে হবে কিন্তু এক্স প্রাইম সমান কত মাইনাসের এক্স, আর এখানে হবে ভূমি, এই যে এক্স কত, এক্স হচ্ছে ও এম, তাহলে মাইনাসের ও এম। তাহলে ভূমি বাই অতিভুজ সমান কি কস থিটা, এটা আমরা পাই। তাহলে cos 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাসের cos থিটা, এটা আমরা পাই। এরপরে আমরা দেখো টেন কি আসে, টেন 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই ভূমি এন কিউ বাই ও এন।
তাহলে এন কিউ কত, এন কিউ কিন্তু হচ্ছে ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে এক্স প্রাইম। তো ওয়াই প্রাইম কত, ওয়াই প্রাইম কিন্তু মাইনাসের ওয়াই, আর এক্স প্রাইম হচ্ছে মাইনাসের এক্স। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ওয়াই সমান আবার কত পিএম, এই যে পিএম, আর এক্স সমান কত ওএম। তাহলে লম্ব বাই ভূমি, এই যে পিএম, পিএম কিন্তু লম্ব আর ওএম ভূমি, লম্ব বাই ভূমি সমান কি টেন থিটা। তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা, টেন 180 ডিগ্রি প্লাস থিটা সমান প্লাস টেন থিটা। তো সিমিলারলি বাকিগুলি আমরা বের করে ফেলতে পারি। তো বাকিগুলি কি হবে দেখো, কট 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু কট থিটা, সেক 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কিন্তু মাইনাস সেক থিটা। যেহেতু টেন পজিটিভ আসছে, কট পজিটিভ, কোসেক 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু কোসেক থিটা, সরি মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা, এটা আমরা পাইলাম। তাহলে আমরা কিন্তু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা বের করেছি, 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা বের করেছি। এই দুইটা ব্যবহার করে আমরা এই দুইটাও বের করতে পারবো সিমিলারলি। এখন দেখো আমরা যেগুলি বের করেছি এই মানগুলি দিয়ে আমরা বাকিগুলি কিভাবে বের করব, ওগুলির জন্য আর চিত্র আঁকার প্রয়োজন নেই। তো দেখো আমাদের কি আসবে বিষয়টা, আমরা এখানে কি কি পাইলাম রেজাল্টগুলো আমরা একটু লিখে রাখি। প্রথমে দেখো আমরা কি পাইছি, সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু কিন্তু সাইন থিটা আসছে, সাইন সরি কস 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু কিন্তু আসছে প্লাস মাইনাস কস থিটা, টেন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এটাও কিন্তু আসছে প্লাস মাইনাস টেন থিটা, এবং কট 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এটাও কিন্তু আসছে প্লাস মাইনাস, দুঃখিত এখানে কিন্তু সাইন থিটা হবে, আনুষঙ্গিকগুলি হবে, এটা হবে কস থিটা, এটা হবে সাইন থিটা, এটা হবে কট থিটা, এটা হবে টেন থিটা, এটা আসছে টেন থিটা, এবং সেক 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে কোসেক প্লাস মাইনাস কোসেক থিটা, এবং সেক কোসেক 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস সরি শুধু সেক থিটা। এটা আমরা পাইছি, কারণ এটা যেহেতু সাইন পজিটিভ কোসেকও পজিটিভ। তো আরেকটা আমরা কি পেলাম দেখো, 180 ডিগ্রির জন্য এই যে সাইন 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু কি পাইছি আমরা, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি পাইছি, সাইন থিটা, কজ 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তাহলে এখান থেকে কিন্তু মানে দুই মানের জন্যই পাইছি কজ নেগেটিভ কজ থিটা। তারপরে হচ্ছে টেন 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু আমরা কি পাইছি, প্লাস মাইনাস টেন থিটা। প্লাসের জন্য প্লাস পাইছি, মাইনাসের জন্য মাইনাস। কট 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়ালস টু আমরা কি পাইছি, প্লাস মাইনাস কট থিটা। তারপরে সেক 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটাও আমরা উভয় ক্ষেত্রে মাইনাস পাইছি, তাইলে এটা হবে কি সেক থিটা। এবং কোসেক 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটা আমরা কি পাইছি, কোসেক থিটা, এটা আমরা পাইছি। তাহলে এই দুইটা মান ব্যবহার করে আমরা এই যে 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটার জন্য মান বের করবো। এখন দেখো এটার জন্য যদি সাইন আমরা বের করতে চাই 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তাহলে কি আসবে দেখো, সাইন 270-কে কি লেখা যায়, 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তাহলে দেখো সাইন এটা আমরা পাইলাম। তো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, পুরোটাকে যদি আমরা থিটা ধরি, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এই যে এখানে আসো সাইন 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা উভয় ক্ষেত্রে কিন্তু সাইন থিটা, তাহলে এখানে হবে সাইন শুধু থিটাটা থাকবে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তো সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান কি, কস থিটা। তাহলে এই যে এখানে আমরা পাচ্ছি কস থিটা। তাহলে সাইন 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। সিমিলারলি আমরা যদি কজের জন্য বের করি, দেখো কজের জন্য কস 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এখানেও কস
তাহলে cos 180 ডিগ্রি প্লাস থিটা, এই যে cos 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, cos 180 ডিগ্রি প্লাস থিটার জন্য মাইনাস, মাইনাস থিটার জন্য মাইনাস, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস মাইনাস cos থিটা। তাহলে এখানে কি আসবে দেখো, এই যে cos 90 ডিগ্রি, এই যে cos 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস sin থিটা। তাহলে আমরা কি পাই, যে মাইনাস তো থাকবেই, এতটুকুর পরিবর্তন হচ্ছে প্লাস মাইনাস sin থিটা। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস sin থিটা, এগুলি কিন্তু আমরা পাই। তাহলে আমরা আনুষঙ্গিক সবগুলি আমরা এইভাবে বের করতে পারবো। সিমিলারলি আমরা যদি দেখি এই যে 360 ডিগ্রি sin 360 ডিগ্রি sin 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, প্রথমে sin 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, সরি 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এভাবে আমরা লিখতে পারি, কারণ 180 যোগ করলে আবার 360ই হবে। তাহলে দেখো sin 180 ডিগ্রি প্লাস থিটা, এই পুরোটাকে থিটা মনে করো, তাহলে sin 180 ডিগ্রি প্লাস থিটা তার জন্য পজিটিভ, মাইনাস থিটার জন্য পজিটিভ, তাহলে আমরা এখান থেকে পাই sin থিটা কত 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তাহলে sin 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান কি আবার sin থিটা, এটা হচ্ছে sin থিটা। একইভাবে আমরা যদি cos এর জন্য বের করি, দেখো cos এর জন্য, তো এখানে যদি আমরা cos নেই, cos 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এখানেও cos 180 ডিগ্রি, এই যে cos 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এগুলো মাইনাস cos থিটা, তাহলে এখানে কিন্তু হবে মাইনাস cos থিটা, এই যে এটা থিটা। তাহলে আবার দেখো cos 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, cos 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা, তাহলে আমরা কি পাই মাইনাস cos থিটা, তাহলে কি হবে cos থিটা। তাহলে দেখো cos 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, sin 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে দেখো 90 ডিগ্রি আর 270 ডিগ্রি এদের গুণিতক হইলে তাইলে কিন্তু সাইন এগুলি চেঞ্জ হয়ে যায়, আর 180 ডিগ্রি আর 360 ডিগ্রির ক্ষেত্রে দেখো সাইনই থাকতেছে, কসই থাকতেছে, টেনই থাকতেছে, কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা আমরা নিশ্চিত হইলাম। এরপরে দেখো আমাদের পদ্ধতিটা কি হবে, দেখো আমাদের পদ্ধতিটা হবে n ইন্টু 90 ডিগ্রি, এই যে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, n ইন্টু 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, n ইন্টু 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, n ইন্টু 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। যে কোনো অ্যাঙ্গেলকে আমরা এইভাবে অনুপাতে প্রকাশ করে কিন্তু মানগুলি বের করতে পারি। তাহলে দেখো 90 ডিগ্রির সাথে n গুণ করে প্লাস মাইনাস থিটা, 180 ডিগ্রির সাথে n গুণ করে প্লাস মাইনাস থিটা, 270 ডিগ্রির সাথে n গুণ করে প্লাস মাইনাস থিটা, 360 ডিগ্রির সাথে n গুণ করে প্লাস মাইনাস থিটা, যেখানে n অবশ্যই বিলং টু z আর কি অবশ্য পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। তো দেখো আমরা যদি একটা অ্যাঙ্গেল বের করি, যেমন সাইন আমরা নিলাম 750, এটা আমাকে বের করতে বলবো। তাহলে এটাকে আমরা কিন্তু 360 ডিগ্রি গুণিতকে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, যেইভাবেই লিখি না কেন রেজাল্ট একই আসবে। তাহলে আমরা যদি 90 ডিগ্রি গুণিতকে লিখি, দেখো কি আসবে, যে 90 ডিগ্রি গুণিতকে, তাহলে 90 দ্বারা এটাকে ভাগ দিলে কিন্তু হবে 8 হবে, 8 ইন্টু 90, তাহলে হচ্ছে 720, আরও লাগে 30, তাহলে এই যে এইভাবে লেখা যায়। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কয়বার ঘুরবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে 8 বার, তাহলে এই যে 4 বার ঘুরলো, 8 বার আর একটু যাবে, অলের ঘরে অল পজিটিভ। আর 90 ডিগ্রির সাথে আমরা আগেই দেখেছি বিজোড় সংখ্যা যদি গুণ থাকে তাহলে সাইন কজ হয়ে যায়, কিন্তু এখানে আছে জোড় সংখ্যা, তাহলে সাইনই থাকবে, তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ। তো এইটাকে যদি আমরা আবার এইভাবে না করে 180 ডিগ্রির সাথে তুলনা করি, দেখো এই যে 180 ডিগ্রির সাথে 4 যদি গুণ করি, 4 ইন্টু 180, তাহলে কি হবে, এটাই হবে। তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে 4 বার ঘুরবে, এই যে 1 বার 2 বার 3 বার 4 বার আর একটু যাবে, এই করে আসবে। তাহলে 180 থাকলে তো পরিবর্তন হয় না, আমরা জানি, তাহলে সাইন 30 ইকুয়ালস টু হাফ, তাও কিন্তু হাফ, এটার জন্য হাফ, এটার জন্য হাফই হবে। এভাবে আমরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলের মান আমরা বের করতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 7.1 এর কিছু অঙ্ক দেখবো। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।